নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শুভ মহাষষ্ঠী উপলক্ষে সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। পুজোর আনন্দে সকলের জীবন হোক আনন্দময়। আর এই শুভ মহাষষ্ঠীর পুণ্যতিথিতে আজকে আমি আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই মহাষষ্ঠীর সন্ধ্যার আড্ডায় মুচমুচে কিছু খাবার থাকলে আড্ডা পুরো জমে যাবে। আর তার জন্য আমি একটি অতি সাধারণ ও পরিচিত মুচমুচে খাবার তৈরি করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কুমড়োর চপ বানাবো। কুমড়োগুলোকে মোটামুটি পাতলা করে এইভাবে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়োর চপ বানানোর জন্য আমি পাকা দেখে মিষ্টি কুমড়ো নিয়েছি, তাহলে এই কুমড়োর চপ খেতে বেশি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কুমড়োটা কতটা পুরু, বেশ চওড়া চওড়া পিস হয়েছে। আর কুমড়োর চপে দেওয়ার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। গোটা জিরে, গোটা গরম মশলা আর নিয়েছি গোটা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমি শিলনোড়াতে মসৃণ করে বেটে নেব। কুমড়োর চপ তৈরির জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো কর্নফ্লোর। তাহলে চপগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই পর্যায়ে আমি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেসনের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এদিকে কিছুটা গোলমরিচ তো বেটে রেখেছি, ঝাল ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই পর্যায়ে আমি কিছুটা আদা আগে থেকে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে গোটা জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ বেটে রেখেছিলাম, এই বাটা মশলাগুলোও দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে। মশলাগুলো আমি প্রথমে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা এই সময় খেয়াল রাখবেন একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে ব্যাটার তৈরি করবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখালে ব্যাটারটা বেশ ঠিকঠাক হবে। আর ব্যাটার তৈরির সময় আরও একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, আবার একেবারে খুব ঘনও হবে না। মোটামুটি এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কুমড়োর গায়ে একটা পাতলা আস্তরণ লেগে থাকে, তাহলে চপগুলো বেশ ভালো হবে। আর কথা বলতে বলতে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি তাতে ব্যাটারটা মোটামুটি একটু ঘন রয়েছে। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে তারপর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেট ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে কুমড়োর চপ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হতে থাক। সেই সময়ের মধ্যে আমি ব্যাটারটা আবারও একটু ঢাকনা খুলে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আধা ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা যেভাবে ঘন ছিল অতটা আর ঘন নেই, আগে থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এইভাবে কুমড়োগুলোকে বেশ ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কুমড়োর ওপরে একটা ভালো আস্তরণ হয়ে গেছে। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এক ফোঁটা বেসনের ব্যাটার আমি তেলের মধ্যে ফেলে দিয়েছি, আর খুব ভালোভাবে ভেসে উঠেছে। এই পর্যায়ে এক এক করে কুমড়োর চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর একসঙ্গে আমি দুটো করে চপ ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন চপগুলো এতটুকু কড়াতে লেগে নেই, তেলের মধ্যে খুব ভালোভাবে ভেসে উঠেছে। এই সময় আপনারা আরও একটা জিনিস খেয়াল রাখবেন, চপের একদিক মোটামুটি লাল হয়ে ভাজার পর আপনারা চপগুলোকে উল্টে দেবেন, তার আগে চপগুলোকে উল্টোবেন না। দেখতেই পাচ্ছেন একদিক মোটামুটি লাল হয়ে ভাজার পর আমি চপগুলোকে উল্টে দিয়েছি, ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে আমি চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কুমড়োর চপগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজলে কুমড়োর চপগুলো বেশ মুচমুচে হয়। ভাজা হয়ে গেছে চপগুলো, এবার আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ঝারিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আবারও তেলের মধ্যে কুমড়োগুলোকে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। আর একইভাবে আমি প্রতিবারে দুটো করে চপ ভালো করে ভেজে তুলে নেব। একসঙ্গে আবারও দুটো চপ দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেছে, আবারও আমি তেল ছিটিয়ে চপগুলোকে উল্টে দিচ্ছি। আবারও দুটো কুমড়োর চপ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝারিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে সব চপগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই দুটো চপ ভাজা হয়ে গেলেই সব কুমড়োর চপ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই চপগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে আমি ভাজছি দুই দিক। এই চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আবারও তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে গরম গরম মুচমুচে কুমড়োর চপ। মহাষষ্ঠীর সন্ধ্যার আড্ডায় যদি এই রকম গরম গরম মুচমুচে কুমড়োর চপ থাকে, আর আপনারা তো দেখেছেন আমি পেঁয়াজ ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ এই চপ থাকলে সন্ধ্যার আড্ডা পুরো জমে যাবে। আর সঙ্গে যদি 1 কাপ চা থাকে গরম গরম, তাহলে আর কথাই হবে না। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ মুচমুচে কুমড়োর চপ তৈরি করুন, খেতে অবশ্যই ভালো লাগবে। আশা করি কুমড়োর চপ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করে পাশে থাকবেন।